আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকের লেটেস্ট নিউজ। ধর্ষকের মুক্তি চেয়ে দোয়া করে পালালেন ইমাম। বনানীর রেন্টি হোটেলের দুই তরুণীর ধর্ষকদের মুক্তি ও আপন জুয়েলার্সকে রক্ষার দোয়া করে দ্রুত মসজিদ থেকে পালালেন ইমাম। শুক্রবার কক্সবাজার জেলা শহরের বাইল্লাপাড়ার বাইতুল শরফ জামে মসজিদের জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাতে এই ঘটনা ঘটে। নামাজে আসা মুসল্লিরা এজন্য তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করে এর ব্যাখ্যা চাইলে ইমাম রিদওয়ানুল হক কিছু না বলে দ্রুত সটকে পড়েন। জুমার নামাজ পড়তে আসা মাহবুবুল কালাম জানান, নামাজ শেষে ইমাম মাওলানা রিদওয়ানুল হক বিশেষ মোনাজাতের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মসজিদ ও বাইতুল শরফ কমপ্লেক্সের মহাপরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী এগিয়ে গিয়ে ইমাম সাহেবকে কানে কানে কী যেন বলেন। এরপরই বিশেষ মোনাজাতে তিনি এ ঘটনা ঘটান। দোয়ায় ইমাম সাহেব বনানী রেন্টি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারদের মুক্তি এবং আপন জুয়েলার্সকে রক্ষার জন্য মোনাজাত শুরু করেন। এতে মুসল্লিরা প্রতিবাদ করেন ও এর ব্যাখ্যা চান। গেল ২৮শে মার্চ বনানীর রেন্টি হোটেলে সাফাত ও নাইম দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করেন। এরপর ৫ই মে ভিকটিম দুই তরুণীর একজন বনানী থানায় অভিযোগ দেন। অভিযোগে ৫ জনকে আসামি করা হয়। ৬ মে মামলার পর পালিয়ে যাওয়া সাফাত আটক হয় এবং বর্তমানে সে কারাগারে আছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।